যদি মানুষের সম্মুখে আল্লাহ নিজে উপস্থিত হতেন, মানুষ আল্লাহকে দেখে স্থির থাকতে পারত। মানুষের চর্মচক্ষু আল্লাহকে দেখা এবং তাকে দেখার পরে সহ্য করার শক্তি তাদের থাকত। তাহলে আল্লাহ নিজেই আবির্ভূত হতেন, হয়ে বলতেন আমি দেখাই, তোমরা কাজ করো, এভাবে এভাবে করো, এভাবে নামাজ পড়ো, এভাবে রোজা রাখো, এভাবে হজ করো, এভাবে যাকাত দাও। কিন্তু মানুষের সম্মুখে আল্লাহ আবির্ভূত হবেন, আল্লাহকে দেখার সহ্য শক্তি মানুষের আছে? মুসা নবীতে দেখতে চাইছিল, আল্লাহ জবাব দিয়েছেন লান তারানি, এটা সম্ভব না, তুমি আমাকে দেখতে পারবেই না। অর্থাৎ আল্লাহ তাআলাকে দেখার জন্য চোখের যে সহ্য শক্তি দরকার এটা মানুষের নেই। আল্লাহ হলেন কাদিম, মানুষ হলো হাদিস। কাদিম মানে অবিনশ্বর, এমন এক সত্তা যার লয় নাই, ক্ষয় নাই, ধ্বংস নাই। এবার বলুন তো, মানুষের লয়, ক্ষয়, ধ্বংস আছে না নাই? আছে। এই জন্য মানুষ ধ্বংসমুখ, ধ্বংসমুখর। এই ধ্বংস হওয়া চোখ দিয়া অবিনশ্বর সত্তাকে দেখার ক্ষমতা মানুষের নাই। কিন্তু জান্নাতে যাওয়ার পরে মানুষ আল্লাহকে দেখবে কিনা? কথা বলতে হবে, জান্নাতে দেখবে কিনা? তো প্রশ্ন হলো, মানুষ তখন দেখবে কেমনে, এখন পারে না কেন? উত্তর হলো, মানুষকে আল্লাহ যখন আবার বানাইয়া জান্নাতে দেবেন, তখন মানুষও হয়ে যাবে অবিনশ্বর। তখন যারা জান্নাতে যাবে তাদের কোনোদিন আর ধ্বংস হবে না। খালিদিনা ফিহা আবাদা, জান্নাতীরা জান্নাতে চিরকাল থাকবে, অনন্তকাল থাকবে, যার কোনো আর অন্ত নাই, শেষ নাই। তখন মানুষের চোখ হবে অবিনশ্বর, তখন মানুষের চোখ হয়ে যাবে কাদিম। খালিদিনা ফিহা আবাদা, চিরকাল থাকবে, ধ্বংস হবে না। তো আল্লাহ কাদিম, জান্নাতে যাওয়ার পরে মানুষও হবে কাদিম, তাই তারা এই চোখ দিয়ে আল্লাহকে দেখতে পাবে। কিন্তু দুনিয়ার চোখ নষ্ট হবে, পচে যাবে, গলে যাবে, এটা হাদিস, এটা দিয়া কাদিমকে দেখা সম্ভব না। এই জন্য আল্লাহ তাআলা নিজে আবির্ভূত হন নাই আমাদের সামনে, তিনি একজন নবী পাঠাইছে যুগে যুগে প্রত্যেক উম্মতের কাছে, ও উম্মত তিনি আমার প্রতিনিধি নবী। এখন তোমরা যদি আল্লাহর জান্নাতে যেতে চাও, ওই নবীকে অনুসরণ করে জীবনটা চালাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, আমার সব উম্মত জান্নাতে যাবে, তবে অস্বীকারী উম্মত জান্নাত পাবে না। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, ক্বালা মান আতানি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। প্রশ্ন করা হলো, হে আল্লাহর রাসূল, অস্বীকারী উম্মতকে যে জান্নাত পাবে না। রাসূলুল্লাহ জবাব দেন, মান আতানি দাখালাল জান্নাহ, যে আমি নবীকে অনুসরণ করবে সে জান্নাতে যাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যে আমি নবীকে অনুসরণ করবে না সে অস্বীকারী, তার কপালে জান্নাত নাই। এখন আজকের মাহফিলে আপনারা যারা এসেছেন, কথা আমার শুনছেন, আল্লাহর জান্নাতে যাওয়ার বাসনা আকাঙ্ক্ষা সবার আছে না নাই? আছে। জান্নাতে যেতেই হবে, না হয় কিন্তু উপায় নাই। রাস্তা আছে মাত্র দুইটা। এ দুনিয়াতে আমরা কেউ থাকতে পারবো না, থাকতে আসিও নাই। আর কেউ থাকতে চাইলেও তাকে থাকার অনুমতি দেয়া হবে না, চলে যেতেই হবে। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ কোরআন মাজিদে বলছেন, ও মানুষ,
আজকে তুমি নামের বাহাদুরি করা, আমার চিনো না কি আমি অমক, ঠিক না? হ্যাঁ আমি অমক। আজকে তুমি বাহাদুরি করছো, একটু পিছনে তাকাইয়া দেখো, এমন সময় তোমার জীবনে গেছে তোমার নামটাই কেউ জানতো না। এই যে প্রেসিডেন্ট আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধানমন্ত্রীর বয়স এখন মনে হয় কত হলো, 75-এর মতো, 76। আচ্ছা 77 বছর আগে শেখ হাসিনা নামে কেউ ছিল? আব্দুল হামিদ সাহেব প্রেসিডেন্টের বয়স যদি হয় এরকম ধরেন 77, 78, 70, উনার জন্মের আগের বছর উনার নামে কেউ ছিল নাকি? আবার 100 বছর পরে এই নামের কেউ থাকবে না। তখন তোমাকে মানুষ চিনত না, তুমি উল্লেখযোগ্য কিচ্ছু ছিল না, আজকে নামের বাহাদুরি করছো। ও বন্ধু, তোমাকে এমন এক সময় আসবে কেউ স্মরণও করবে না, নামটাও থাকবে না। আরে ভাই 100 বছর দূরের কথা, চোখ যদি বন্ধ হয় তখন তোমার নাম আর লোকজন নেয় না। আমি আবুল কালাম আজাদ, আমি যদি মরে যাই, আমার জানাজার নামাজে যান, যাই আপনারা বলবেন লাশ কই? কি বলবেন? নাকি বলবেন আবুল কালাম আজাদ হুজুর কই? অথচ আমি এখনো জমিনের উপরে আছি, আমার নাম শেষ, লাশ কই? এরপরে কবরে যখন নামায় তখন লোকজন কয় আবুল কালাম আজাদ হুজুর রে নামাও না লাশ নামাও। কি আজীব, আমার নামটাই হারাইয়া গেল, অথচ আমি নামের বাহাদুরি করতেছি। আরে ভাই আপনি ময়রা সারেন, এখনই নাম শেষ। লোকজন আপনাকে বলবে লাশ কই? লাশ আনো, লাশ গোসল দাও, লাশ কবরে নামাও, এই লাশ লাড়াও, লাশ সামনে নাও, কয় না? এই লাশটা আরো সামনে আনো, এই লাশটা আর একটু পিছনে নাও। আজীব, নাম শেষ। ও বন্ধু, রাসূলুল্লাহ বলেন যে আমার অনুসরণ করবে না তার কপালে জান্নাত নাই। জান্নাতে যাওয়ার জন্য আমাদের সবাইকে কাজ করতে হবে, ঠিক কিনা? জান্নাতে যেতে হবে। রাস্তা আছে দুটা, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আমরা দুনিয়ায় কেউ থাকবো না, আমরা সবাই চলছি, আমরা পথিক, আমরা সবাই ধাবমান। আমাদের শুরু হয়েছে রুহের জগৎ থেকে, তারপরে আমরা সেখান থেকে এসেছি মায়ের পেটে, তারপরে সেখানে কিছুদিন থেকে আসলাম দুনিয়াতে। আমরা মায়ের পেটে থাকতে পারি নাই, সময় হয়েছে তখন আমরা দুনিয়াতে আসতে হয়েছে। ঠিক এই দুনিয়াতে থাকতে চাইলেও থাকতে পারবো না, এখান থেকে চলে যেতে হবে। এখন যাওয়ার রাস্তা দুইটা, একটা গেছে জান্নাতের দিকে আর একটা গেছে কোন দিকে? জাহান্নামের দিকে। এখন জান্নাতে যারা যাইতে চাইবে না ওই রাস্তায় ঢুকবে না, রাস্তা তো আছে মাত্র একটা, জাহান্নাম। ওই রাস্তায় যারা ঢুকেছে তাদের মতো হতভাগা আর কেউ নেই। এখন জান্নাতে যেতে হলে কি করতে হবে? এটাই হলো সূরা হাশরের 7 নম্বর আয়াতের শেষ অংশ, মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদেরকে যা করতে বলেছেন করো, যা ছাড়তে বলেছেন ছাড়ো, তাহলেই তোমরা জান্নাত পেয়ে যাবে। বেশি কিছু লাগবে না, আল্লাহ জান্নাতকে সহজ করে দিয়েছে। জান্নাতে যাওয়া কঠিন নয় মোটেও, কারণ আল্লাহ যদি জান্নাতের রাস্তাকে কঠিন বানাতেন তাহলে তার দুর্বল বান্দাগুলো জান্নাতে যাইতে পারত না। এজন্য তিনি জান্নাতের পথ বানাইছেন কয়টা জানেননি আপনারা? যারা জানেন আলেম ওলামা তারা তো বুঝার কথা, জান্নাতের পথ কয়টা? এই যে জানছে একটা হাদিস আছে, রাসূলুল্লাহ একদিন হাতের মাঝে একটা কাঠি নিলেন, জমিনের মাঝে আঁকা বাঁকা কিছু আঁক দিলেন, তারপরে মাঝখান দিয়া সোজার একটা আঁক দিলেন। উপস্থিত সাহাবাদেরকে বললেন, এই আঁকা আঁকা, এই বাঁকা বাঁকা, এই আঁকা আঁকি, এগুলো কি বলো তো? সাহাবারা বলো, হুজুর আমরা কেমনে জানবো? আপনি এঁকেছেন, আপনি ভালো জানেন, কি আঁকলেন?
প্রিয় নবী এবার আঁকা বাঁকা পথের দিকে তাকায়া বললেন, এ সবগুলো হলো জাহান্নামের রাস্তা, আর মাঝখানে একটা সোজা, এটাই হলো আল্লাহর জান্নাতের রাস্তা। এটার নাম সিরাতাল মুস্তাকিম। সিরাত শব্দের বাংলা হলো রাস্তা, মুস্তাকিম মানে হলো সোজা। জান্নাতের রাস্তা কয়টা? একটা। চুপ থাকবেন না ভাইয়েরা, বলুন কয়টা? একটা। সোজা না বাঁকা? সোজা। তো আল্লাহ জান্নাতের রাস্তা বানাইছেও একটা, আবার বানাইছেও সোজা। তো আপনি জান্নাত না পাইলে আল্লাহর দোষ কি? যদি বেশি বানাইতো তাহলে একটু পেস্টেস লাগতো, কিন্তু বানাইছে রাস্তা কয়টা? একটা। এবং রাসূলুল্লাহ আমাদেরকে বলেছেন, ইয়াসসিরু ওয়ালা তুয়াসসিরু, বাশশিরু ওয়ালা তুনাফফিরু। ও দুনিয়ার আলেম ওলামা, খতিবেরা, বক্তারা, শোনো, তোমরা ইসলামকে সহজ করে উপস্থাপন করো, ইসলামকে কঠিন বানাইও না। মানুষকে শুধু ভয় দেখায়া দূরে সরাইয়া দিও না, বাশশিরু ওয়ালা তুনাফফিরু, বরং মানুষকে জান্নাতের সুসংবাদ দিয়া কাছে টেনে আনো। আমার ভাইয়ারা, রাসূলুল্লাহ যা করতে বলেছেন করো, যা ছাড়তে বলেছেন ছাড়ো, তাহলে জান্নাত মিলে যাবে একবারে সোজা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বললেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। তোমরা জান্নাত চাও যারা, শোনো, আমি নবীকে যে ভালোবাসে, আমার সুন্নাহ মোতাবেক যে চলে, সে ব্যক্তি আমার ভালোবাসার প্রমাণ দিয়ে দিল। যে আমার সুন্নাহকে ভালোবাসে সেই আমাকে ভালোবাসে, আর যে সুন্নাহ মানার মাধ্যমে ভালোবাসার প্রমাণ দিল, কানা মাই ফিল জান্নাহ, সে জান্নাতে আমার সাথে ঢুকবে। এখন সুন্নাহ কি? রাসূল যা করেছেন তা করা সুন্নাহ, রাসূল যা ছেড়েছেন তা ছাড়া সুন্নাহ। কথা বুঝতে পারছেন? যদি এক প্রশ্নে এক কথায় আপনি আমাকে বলেন, হুজুর ইসলাম কি, সংক্ষেপে বলুন তো দেখি। ইবাদত কাকে বলে? আল্লাহ আমাদেরকে ইবাদত করার জন্য বানাইছে, সংক্ষেপে বলুন দেখি। ইসলাম কাকে বলে? সংক্ষেপে বলুন। ইবাদত কাকে বলে? সংক্ষেপে বলুন। জান্নাতে যাওয়া যায় কিভাবে? সংক্ষেপে বলুন। আমি সবগুলার জবাব একটা শব্দ দিয়ে দেবো, ছোট্ট একটা বাক্যে। সেটা হলো, রাসূল যা করেছেন করো, রাসূল যা ছেড়েছেন ছাড়ো। এটার নামই ইবাদত, এটার নামই ইসলাম। এটা করলে জান্নাতে যাওয়া যায়। রাসূলুল্লাহ যা করেছেন তুমি তা না করে থাকবা না, রাসূল যা ছেড়েছেন তুমি তা কখনো করবা না, তাহলেই তুমি সঠিক পথ পাইছো। তাহলে আমরা দুটি জিনিস মানবো এখানে, একটা হলো করো আর একটা হলে ছাড়ো, ঠিক না? রাসূল যা করেছেন করো, যা তিনি ছেড়েছেন ছাড়ো। এক কথায় আমি আর একটু বলি, জান্নাতে যাওয়ার জন্য কিছু আছে করণীয়, কিছু আছে বর্জনীয়। এই দুটার সমন্বয় ঘটবে, আল্লাহর জান্নাতে মেহমান হওয়া সহজ হয়ে যাবে। এখন বাংলাদেশের লোকেরা করণীয়তে মোটামুটি আছে, কিন্তু বর্জনীয়তে অনেকেই নাই। এই জন্য আমি দেখি নামাজও পড়ে সুদও খায়, আসেনি? অথচ কথা ছিল একটা করো আর একটা ছাড়ো না। নামাজ হলো করণীয়, সুদ হলো ছাড়নীয়। এখন কি করলো? দোনোটাই করণীয় বানাইলিছে। এ নামাজও করতেছে, সুদও খাইতেছে, ঝামেলা হয়ে গেল না বন্ধু। এটা আপনি করবেন না। এই যে আমি মাইকে ছোট্ট করে কথা বলতি, মাউস স্পেস আমার বলা কথাটাকে নিয়ে মাইকের হরন দিয়া বড় করে শোনাচ্ছে, এই জন্য স্পিচ মাউথ স্পিচের সাথে তার গেছে না, তার যাইয়া লাগছে মেশিনে, মেশিন যাইয়া লাগছে ব্যাটারিতে, ওখান থেকে গেছে এবার হরনের দিকে। এই তারের মাঝে দুটা জিনিস আছে, একটা হলো পজিটিভ আর একটা আছে নেগেটিভ। দুইটা তার দেখবেন একসাথ হইয়া বাল্বের ভিতরে ঢুকেছে, ঠিক না? এদিকেরটা পজিটিভ, ওটা নেগেটিভ।
এখন যদি পজিটিভ তার ঢুকান, নেগেটিভ জয়েন লেস করে দেন, বাতি জ্বলব নি? জি না। অথচ লাইনে কারেন্ট আছে না নাই? আছে। তো বাতি জ্বলে না কেন? কারণ আপনি দুইটার মাঝে একটা বাদ দিছেন, তাই কারেন্ট থাইকাও লাভ নাই, আপনার ভুলের কারণে আপনি আলো পান নাই। আমি আপনাদের থেকে একটু জবাব চাইবো, মাঝে মাঝে জবাব দিয়েন। আল্লাহ জান্নাত বানাবেন না বানাইছেন? মাশাআল্লাহ, জান্নাত রেডি আছে। এর মানে হলো লাইনে বিদ্যুৎ আছে। এখন বাল্ব জ্বালানোর জন্য আপনি নেগেটিভ পজিটিভ একসাথ করে ঢুকাইয়া দেন, বাল্ব জ্বলবে। কিন্তু আপনি পজিটিভ ঢুকাইলেন, নেগেটিভ ঢুকাইলেন না, নেগেটিভ ঢুকাইলেন, পজিটিভ ঢুকাইলেন না, বাল্ব তো জ্বলবে না। আল্লাহর জান্নাত প্রস্তুত। এখন করণীয় বর্জনীয় দুটা জীবনে গ্রহণ করো, দুইটা একসাথে মেনে চলো। তোমার আমলে দুইটা নিয়ে আসো, তাহলে তোমার জান্নাত মিলে যাবে। রাসূল বলেন, যে আমাকে অনুসরণ করবে সে আমার সাথে জান্নাতে ঢুকবে। এখন ইসলাম আমরা নিজের মন মতো মানবো না রাসূলের সুন্নাহ মতো? রাসূলের সুন্নাহ মতো। قال النبي صلى الله عليه وسلم خذوا عني مناسككم। প্রিয় নবী বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো, তোমরা তোমাদের দিন আমার থেকে গ্রহণ করো। আপনার টুপি হবে আপনার মাথার মাপে, মাথা আপনার, টুপি আপনার। আপনার গায়ের জামা হবে আপনার বডির মাপে, বডি আপনার, জামা আপনার। তাই আমি বলি, মাথার মাপে টুপি, গায়ের মাপে জামা। ইসলাম আপনার মাপে হবে না রাসূলের মাপে? রাসূলের মাপে। কারণ ইসলাম তো আপনার নয়, ইসলাম রাসূলের মাপে হতেই হবে। ও প্রিয় ভাই, বাজারে গেছেন টুপি দোকানে, টুপি কিনবেন। যারা আমরা টুপি কিনতে যাই, টুপি লইয়া লইয়া আমরা কোথায় দেই? সাইজ মিলাই, ঠিক না? লইয়াই আমরা মাথায় দিয়ে দেখি সাইজ, যদি দেখি একটু বড় রেখে দেই, আর একটা খুঁজে মাথায় দেই, দেখি ছোট, এটাও রেখে দেই। মাথা যদি মাপ মতো না হয় আমরা টুপি নেই নাম, রেখে দিয়া হাঁটা দিলাম। দোকানদার কো ভাইজান নিয়ে যান, অনেক সুন্দর সুন্দর টুপি আছে। আমরা কইলাম, ভাই টুপি তো সুন্দর, মাপে তো হয় না। আরে ভাই, মাপে না হইলে কি হয়েছে, 5 টাকা কম দিয়েন, এবার নিমু নাকি? আরে ভাই, টাকা কম না বেশি, দাম দর তো পরে, আগে তো মাপ হওয়া লাগবে, ঠিক কিনা? মাগরিবের নামাজের ফরজ কয় রাকাত? কেউ যদি 4 রাকাত পড়ে সওয়াব একটু বেশি হবে, ঠিক না? কি হবে? জোরে বলুন, কি হবে? বাতিল। ও ভাই, আবার 4 রাকাত মাগরিব যদি কেউ পড়ে যুক্তি দেয়, ইমাম সাহেব পড়েছে 3 রাকাত, আমি পড়ছি 4 রাকাত, আমার তো সওয়াব একটু বেশি হবে। কারণ 4 নাম্বার রাকাতের মাঝে সূরা ফাতিহা আছে না নাই? কোরআন তেলাওয়াত করলে প্রতি অক্ষরে কয় নেকি? তাহলে সূরা ফাতিহা পড়ছি 4 নাম্বার রাকাতে, নেকি তো আরো বাড়ার কথা। 4র্থ রাকাতে রুকু সিজদা আছে না নাই? রুকু সিজদার মাঝে সুবহান রাব্বিয়াল আলা পড়েছি, সুবহান রাব্বিয়াল আযীম পড়ছি, অন্যায় করছি কি? 4 রাকাত মাগরিব পড়লে কেন বাতিল হবে? আমি দোষটা করছি কি? আমি কি সোনার বাংলা গান গাইছি নাকি নামাজে খাড়ায়া? আমি তো সূরা ফাতিহা পড়ছি। যত আপনি যুক্তি দেন, তখন আমি বলবো, দোস্ত তোমার যুক্তি ঠিক আছে, তুমি খারাপ কোনো কাম করো নাই, কিন্তু তোমার নামাজটা বাতিল হওয়ার একটা মাত্র কারণ, এটা রাসূলের মাগরিবের নামাজের সাথে মিলে নাই। আর ওই যে বললাম, টুপিওয়ালা কয় 5 টাকা দাম কম দিয়ে নেন, আমি কয় আরে মিয়া মাফেই তো মিলে নাই, দামাদামি তো পরে। খুযু আন্নী মানাসিকাকুম, তোমাদের ইসলাম, তোমাদের দিন আমি নবী মুহাম্মদ থেকে নাও, রাসূলের সাথে মিলবে না, আল্লাহ তোমার ইসলাম গ্রহণ করবে না। সাবধান মুসলমান। এখন আমরা ইসলামের মাঝে পেছ লাগাইয়া দিছি, ইসলাম মন মতো মানতেছি।
তাই অনেক নামাজি পাবেন জোহরে আছে, আসরে নাই, মাগরিবে আছে, এশায় নাই, জুমায় আছে, ওয়াক্তিয়া নাই, আছে না? আছে। তাইলে হের নামাজ রাসূলের মতো না মন মতো? মন মতো। আজানের আগে দিয়া দুরূদ শরীফ পড়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এক ফাটি বাংলাদেশে আছে না নাই? আছে। অথচ হাদিসে আছে আজান শুরু হবে আল্লাহু আকবার দিয়ে। এটা রাসূলুল্লাহ শিখিয়েছেন। হযরত বেলালকে বলেছেন, বেলাল, আব্দুল্লাহ ইবনে যায়েদ স্বপ্নে দেখেছে আজান, ওই আজান তুমি তার থেকে শোনো, তার থেকে আজান শুনে জোরে জোরে দাও। আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে আজান দেখে আল্লাহর নবীকে আজানটা পুরা শোনাইছে। রাসূল এবার বেলালকে ডেকে বলে, বেলাল আজান দাও। রাসূলুল্লাহ দুইজন মুয়াজ্জিন ছিলেন, একজন হযরত বেলাল আর একজন হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ওই দুইজন রাসূলের মুয়াজ্জিন আজান দিছে আল্লাহু আকবার বলে। এখন আপনি দুরূদ শরীফ লাগাইয়া দিছেন, লাগাইয়া কোন আমার তো অবশ্যই সওয়াব আরো একটু বেশি হবে, কারণ দুরূদ পড়লে 10 নেকি হয়, 10টা রহমত পাওয়া যায়, 10টা গুনাহ মাফ হয়। আপনি মুছে তেল দিচ্ছেন, জান্নাতের কাঁঠাল খাবেন, সওয়াব আপনার বেশি হয়েছে। অথচ মাগরিব 4 রাকাত পড়লে যেমন বাতিল, আপনি আজানের আগে দুরূদ পড়লে আপনার আজানটাও বাতিল হয়ে যাবে। রাসূলের সাথে মিলে না, ওই ইসলাম আমার আল্লাহ নেয় না। ও বন্ধু, জাস্ট একটা উদাহরণ দিলাম মাত্র বুঝার জন্য। এখন আমাদের দেশে আমরা পেছ লাগাই বিভিন্ন জায়গাতে, যখন দলিল খুঁজে পাই না তখন আমরা কই অসুবিধা কি, ঠিক না? তখন আমরা আবার যুক্তির পেঁচ লাগাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে সেরা জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে সেরা কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানের মূল কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ কালাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আমরা জিকির করতেছি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। এই ভাই আমার, আল্লাহর হাবিব বলে সেরা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি মাঝখানে মাজা ভাঙ্গা দিয়েছেন, ঘটনাটা কি? অর্ধেক বাদ দিয়েছেন কেন? অসুবিধা কি? আপনাকে মাঝখানে ভাঙার অধিকার কে দিল? রাসূলের আজান শিখানো আজান আল্লাহু আকবার দিয়া শুরু, আপনাকে আগে দুরূদ পড়ার অধিকার কে দিল? আল্লাহর হাবিব মাগরিব পড়েছেন 3 রাকাত, আপনি 4 রাকাত পড়ার অধিকার আপনাকে কে দিল? মাথার মাপে টুপি, গায়ের মাপে জামা, রাসূলের মাপে ইসলাম। এখানে কমানো যাবে না, বাড়ানো যাবে না। ইসলাম বুঝতে হবে। আর জান্নাতে যাওয়ার জন্য কারি কারি আমল লাগে না। মাইক আমার দিকে আসেনি, একটা আওয়াজটা বাড়াই দেন তো একটু। এই মাইক লাগাবে। জান্নাতে যাওয়ার জন্য কারি কারি আমল লাগবে না। হাদিস হলো আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার ইসলামটাকে খাঁটি বানাও। কি বানাবেন? খাঁটি। খাঁটি। ইসলামের মাঝে খাদ দিও না, ভেজাল মিশাইও না। আখলিস দীনাক, তোমার দিনকে তুমি অরিজিনাল করো, খাঁটি বানাও। ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার কম আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এখন তো আলহামদুলিল্লাহ প্রায় খালের উপরে ব্রিজ আছে। আমরা যখন ছোট ছিলাম তখন আমরা দেখতাম চিকন চিকন খাল যেগুলো, ওগুলোর উপরে ব্রিজ ছিল না। এই বাড়িতে ও বাড়িতে যাওয়ার জন্য কিছু বাঁশ দিয়া রাখত। এমনও ছিল এরকম করে বাঁশ গাড়াইয়া তারপরে মাঝখানে একটা দিয়া হাতল দিত। এটার নাম কি? সাঁকো। সাঁকো, হাক্কা। তো যারা আমাদের সমবয়সী আছেন, আমাদের সিনিয়র, তারা সবাই হাক্কা দেখছেন। যারা এখন পোলা পান তারা অনেকে হয়তো এগুলো দেখবেন।
আচ্ছা আমার ভাইয়েরা, হাক্কা যদি একটা বাঁশ দিয়াও বানায় তাহলে বাঁশটা শক্ত হওয়ার কারণে এটার উপরে হেঁটে হেঁটে পার হওয়া যায়। কিন্তু যদি আপনি ফাটের ভিতরে পাটের যেগুলো কি কয়, পাটের গুলা কি কয়, হরমুল, পাটখড়ি, শুদ্ধ ভাষা পাটখড়ি। আচ্ছা আপনি যদি পাটখড়ি 50টা বিছাইয়া দিয়া ব্রিজ বানাইয়া দেন, সামনে যাও, যেতে পারবেন? দুর্বল। আর বাঁশ যদি একটা হয় সম্ভব, শক্ত। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। প্রিয় নবী বললেন দিন খাঁটি বানাও, তোমার কারি আমল লাগবে না। ও দোস্ত, তাহাজ্জুদ যদি আপনি জীবনে একবারও না পড়েন, আল্লাহ আপনার একবারও জিজ্ঞাসা করবে না কেন তাহাজ্জুদ পড়ো নাই। এই টুপি যদি আপনি জীবনে একদিনও মাথায় না দেন, আল্লাহ জিজ্ঞাসা করবে না কেন টুপি মাথায় দেও নাই। নফল আমল, সুন্নাত আমল, এগুলো আল্লাহ আপনারে পাকড়াও করবে না। এগুলো করলে আপনার জান্নাতের মর্তবা বৃদ্ধি পাবে। শুধু জান্নাত পাওয়ার জন্য ফরজ এবং ওয়াজিব, হারাম, এই কয়টা যত্ন নিলে জান্নাত মিলে যাবে। কিন্তু আপনি ইসলামের মাঝে ভেজাল মিশাইছেন, আল্লাহ কোনো আমল আর কবুলই করবে না। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ইসলাম বড় সহজ, রাসূলের সাথে মিলাবেন। আল্লাহর হাবিবের সাথে মিলালে আপনার ঘুম ইবাদত হয়ে যাবে, আপনার খাওয়া ইবাদত হবে, আপনার ব্যবসা বাণিজ্য সব ইবাদত হবে। ইভেন রাসূলের সাথে যদি আপনার টয়লেটে যাওয়াটা মিলে যায়, যতক্ষণ টয়লেটে বসে থাকবেন ততক্ষণ ইবাদতের সওয়াব লেখা হবে। হাদিসের 6টি বিখ্যাত কিতাব কুতুবে সিত্তা, যেটাকে বাংলাদেশের লোকেরা আমরা সেহা সিত্তা বলি। ওই সেহা সিত্তার কুতুবে সিত্তার 6 নাম্বার কিতাবের নাম ইবনু মাজাহ। এটা 2য় পৃষ্ঠাতে, মূল কিতাবের 2য় পৃষ্ঠায় একটা হাদিস। قال النبي صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد। এই হাদিসের ব্যাখ্যায় মহর্ষি লিখলেন, ব্যাখ্যাকার লিখলেন, কোন ব্যক্তি যদি ডান পা দিয়ে বাম পা দিয়ে টয়লেটে ঢোকে, ডান পা দিয়ে টয়লেট থেকে বের হয়, তাহলে তার আমলনামায় একটা মাদ্রাসা বানাইলে যত সওয়াব হয় এর চেয়ে বেশি সওয়াব আল্লাহ লিখে দেয়। যাদের বাড়িতে মূল কিতাব আছে আপনারা বাড়ি গিয়ে দেখেন 2 নাম্বার পৃষ্ঠাতে হাদিসটার ব্যাখ্যায়। এইটুকু পড়ে তো আশ্চর্য হলাম। আর একটা মাদ্রাসা বানাইতে কত লাখ টাকা দরকার, আর বাম পা দিয়া টয়লেটে ঢুকতে কত লাগে? 1 আনাও লাগলো না। ডান পা দিয়া টয়লেট থেকে বের হলাম, 1 পয়সা লাগলো না। কিন্তু মাদ্রাসা বানাইলে যত সওয়াব তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ এইভাবে টয়লেটে গেলে আর বের হলে দেয়। কারণ কি? এবার মহর্ষি পরে লিখে, এর কারণ শোনো। কারণ হলো রাসূলুল্লাহর জামানায় আজকের মতো বিল্ডিং ছিল না মাদ্রাসার। তিনি মানুষকে পড়াইছে মসজিদের ভিতরে, মানুষকে শিক্ষা দিছে গাছতলায় বসে, মানুষকে শিখাইছে দারে আর কামে, মানুষকে শিখাইছে মরুভূমির মাঝে মাটিতে বসে। কিন্তু আমরা আমাদের সুবিধার জন্য আজকে 2 তলা 3 তলা মাদ্রাসা বানাচ্ছি। রাসূলের জামানায় এটা ছিল না। এই কাজটা ভালো, এটার নাম বেদাতে হাসানা। কিন্তু বাম পা দিয়া টয়লেটে ঢুকা, ডান পা দিয়া বের হওয়া ডাইরেক্ট বিশ্ব নবীর সুন্নাহ। আল্লাহর কাছে একটা বেদাতে হাসানার চেয়ে 1000 বেদাতে হাসানার চেয়ে 100 বেদাতে হাসানার চেয়ে ছোট্ট সুন্নাতের দাম বেশি। এই জন্য আপনি জান্নাতে যেতে চান, রাসূলুল্লাহ যা করতে বলেছেন করেন, যা ছাড়তে বলেছেন ছাড়েন। এখন আমাদের দেশে বর্জনীয়গুলো বর্জন করার ক্ষেত্রে আমরা বড় খামখেয়ালিপনা করছি। তাই আমাদের বাল্বের মাঝে পজিটিভের তার মোটামুটি ভালোই, কিন্তু নেগেটিভের তারটা জয়েন করা এখনো অনেকের হয় নাই। তাই বাল্বটা জ্বলছে না, অথচ তারে কিন্তু বিদ্যুৎ আছে।
আল্লাহর জান্নাত প্রস্তুত আছে। এখন যেতে হলে আপনি তাড়াতাড়ি প্রস্তুতি নেন, দেরি করেন না। জান্নাত দেওয়ার জন্য আল্লাহ তাআলা অপেক্ষমান। জান্নাতের যত নিয়ামত দরকার, একটা ছোট্ট নিয়ামত এখনো বানায় নাই এমনটা নয়, বরং জান্নাতে যত নিয়ামত আছে সব প্রস্তুত করে আল্লাহ রেখে দিছে। এখন যাওয়ার জন্য আমাদের প্রস্তুতি নেওয়া দরকার আছে কিনা? অথচ আমরা দেখি প্রস্তুতির ক্ষেত্রে আমরা বড় পিছিয়ে আছি। যত হারাম আছে সব হারাম জীবন থেকে সরাতে হবে। প্রতিটা হারাম বর্জনীয়, প্রতিটা হারাম বর্জনীয়। অথচ আমরা সুদের মতো জঘন্য হারামে লিপ্ত, গোশের মতো জঘন্য হারামে লিপ্ত, গীবতের মতো জঘন্য হারামে লিপ্ত, মিথ্যার মতো জঘন্য হারামে লিপ্ত। হাজী সাহেব মানুষ, তার বাড়ি তো জি বাংলা চলে, নামাজি 5 ওয়াক্ত স্টার জলসায় নাটক দেখে, বেপর্দা সিনেমা চলছে, এমন হাজার হাজার নামাজির ঘরে টেলিভিশন আছে না নাই? বরং খাবার টেবিলে এশারের নামাজ শেষ করে এসে বসে খাওয়ার সময় টেলিভিশন লাগাইয়া ভারতের সিরিয়াল দেখতেছে। মা, ছেলে, বউ, পুতের বউ, নিজের বাচ্চা কাচ্চা 10-12 জন একসাথে জি বাংলার সিরিয়াল দেখে। ওই জি বাংলার সিরিয়াল দেখলে সওয়াব হয় না গুনাহ হয়? সগীরা না কবিরা? মদ খাইলে কোন গুনাহ হয়? মদ খাওয়া কোন গুনাহ? জি বাংলা সিরিয়াল দেখা কোন গুনাহ? তো জাহেলিয়াতের লোকেরা ছেলে মেয়ে মা বাবা একসাথে মদ খাইতো, তাই তাদের নাম আমরা দিয়েছি জাহেলিয়াতের বড় বড় মানুষ। এখন ছেলে মেয়ে মা বাবা একসাথে জাহেলিয়াতের মতো ওই ভারতের সিরিয়াল দেখে, তারাও কবিরা গুণ একসাথে করছে। ওরা জাহেল হলে তুমি আলেম বললো কে? তুমিও তো জাহেল রয়ে গেছ। ও ভাইয়ারা, আপনি হারামের মাঝে লিপ্ত থেকে জান্নাতের আরাম খুঁজবেন, এটা হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে যে বিষয়গুলো আমাদেরকে ইনস্ট্রাকশন আকারে দিয়ে গেছেন, তার মাঝে একটা ছিল, ও আমার উম্মতেরা শোনো, চিরকালের জন্য সুদ রহিত করা হলো। আমার চাচা আব্বাসের সুদ অনেকের কাছে আছে, আমার অমুক চাচার কিছু পাওনা টাকা আছে, আমি সর্বপ্রথম আমার চাচাদের সুদ রহিত করে দিলাম। এখন থেকে তোমরা যারা আছো সুদ আর খাইবা না। এখন সুদের ব্যাপারে প্রিয় নবী উম্মতকে কিছু হাদিস শুনায়া গেছেন, যে হাদিসগুলো জানার পরে একজন মুমিন কখনো সুদ খেতে পারে না। قال النبي صلى الله عليه وسلم من أكل درهم ربا وهو يعلم أنه أشد من 36 زينة। প্রিয় নবী বলছেন, যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খায়, তার আমল নামায় 36 বার জেনার গুনাহ লিখে দেয়া হয়। এ ভাইয়েরা, আমি আশা করি আজকের এই মাহফিলে 36 বার জেনা করছে এমন একজনও নাই। 36 বার জেনা করা বিশাল ব্যাপার। এত বড় খারাপ মানুষ আজকের মাহফিল আমার বিশ্বাস একজনও নাই। কিন্তু সুদ খায় এমন লোক আজকের মাহফিলও আছে না নাই? আরে ভাই, জীবনে একবারও জিনা করে নাই এমন লোক এখানে আছে, শত শত আছে। 1 টাকা সুদ খেলে 36 বার জেনার গুনাহ হয়। 100 টাকা সুদ খেলে 3600 বার জেনার গুনাহ হয়। 1000 টাকা সুদ খেলে 36,000 বার জেনার গুনাহ হয়। قال النبي صلى الله عليه وسلم إن للربا 73 بابا أيسرها أن ينكح الرجل أمه। প্রিয় নবী বলছেন, যে ব্যক্তি সুদ খাবে
তার আমল নামায় ৭৩টা বড় বড় গুনাহ লিখে দেয়া হবে। সবচেয়ে ছোট গুনাহটা হলো নিজের মায়ের সাথে জিনা করা। মায়ের সাথে জিনা করছে এমন লোক বাংলাদেশে একজনও পাওয়া যাবে না। কিন্তু সুদ খেলে ৭৩ গুনার মাঝে সবচেয়ে ছোটটা হলো মায়ের সাথে জিনা করা। এই গুনাহগার অপরাধী আজকের মাহফিল। ৭৩ গুনার মাঝে সবচেয়ে ছোটটা যদি এটা হয়, বড়টা কি? আল্লাহ নিজে বড়টার ব্যাপারে কোরআনে বলছেন, বড়টা এবার শুনুন। আল্লাহ তাআলা বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ওয়া ইন লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। ও মুমিনেরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদে যারা টাকা লাগাইছ এখন থেকে তোমরা সুদ খাওয়া বন্ধ করো। যদি তুমি মুমিন হও, আর যদি সুদ ছাড়তে না পারো, তাহলে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো। নাউযুবিল্লাহ। সুদের সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নেওয়া। আপনাদের কাছে একটু প্রশ্ন রাখতে চাই, রাসূলের সাথে যুদ্ধ করেছে এমন কিছু লোক ছিল কিনা? বলেন না কথা। তারা মুমিন না কাফের? এখন সুদ খাইলে আল্লাহ কয় আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো, তাহলে আপনার চরিত্র কার সাথে মিলল? এটা বুঝানো হলো সুদ খাওয়ার ছোট গুনাহ মায়ের সাথে জিনা করা, বড় গুনাহ আল্লাহর সাথে কুফরি করা। ও ভাই আমার, আপনারা সবাই জান্নাতে যেতে চান? শুরুতে আমি জিজ্ঞাসা করছি, বলছেন হ্যাঁ যেতে হবেই। অথচ প্রিয় নবী মেরাজে গিয়ে জান্নাত দেখেছেন, জাহান্নামও দেখেছেন। রাসূলুল্লাহ বলেন, আতাইতু লাইলাতান উসরিয়া বি আলা কওম বুতুনুহুম কাল বুয়ুত ফিহাল হায়াত তুরা মিন খারিজি বুতুনিহিম কুলতু ইয়া জিবরিল মান হাউলা কালা হাউলা ইয়াকালাতুর রিবা। প্রিয় নবী বলছেন, মেরাজের রাতে আমি জাহান্নাম পরিদর্শন করলাম, দেখতে পেলাম একদল লোক, এক একজনের পেট 3 তলা 4 তলা বিল্ডিং এর সমান বড়, বিশাল বড় বড় পেট। ফিহাল হায়াত, ওই পেটের মাঝে বড় বড় অজগর সাপ। তুরা মিন খারিজি বুতুনিহিম, বাহির থেকে দেখা যায়। বড় লোকদের বাড়িতে দেখবেন তাদের ঢুকলে যে রুমটা পাওয়া যায়, এটার আমরা কি কই, ড্রয়িং রুম বলি, ওয়েটিং রুম বলি। ওখানে কাচের গ্লাসের ভিতরে মাছ রাখেন, লাল লাল মাছ হাঁটে, এটারে কই ইকুরিয়াম। ইকুরিয়ামে মাছ হাঁটে, বাহির থেকে দেখা যায়। প্রিয় নবী বলছেন, পেটের মাঝে অজগর সাপ আমি নবী বাহির থেকে দেখতে পাচ্ছি। এক একটা পেট বড় বড় বাড়ির মতো বুয়ুত, বুতুনহুম কাল বুয়ুত। বুয়ুত শব্দটি বাইতুন শব্দের বহুবচন, বাইতুন মানে ঘর, বুয়ুত মানে অনেকগুলা ঘর। অনেকগুলা ঘর এক জায়গায় একত্রিত করলে যত বড় হবে, এক একটার পেট অত বড় বানাইয়া আল্লাহ পেটের ভিতরে অজগর সাপ ঢুকাইয়া দিছে। ওই সাপ সবল মারতেছে, খাবলায়া খাবলায়া পেটের মাংস নারী বুড়ি খাচ্ছে। আমি থমকে দাঁড়ালাম, জিজ্ঞাসা করলাম, ভাই জিবরিল মান হাউলা, এই মানুষগুলা কোন অপরাধ করেছে, তারা কারা? জিবরিল আমিন জবাব দেন, হাউলা ইয়াকালাতুর রিবা, এই লোকগুলা হলো দুনিয়ার সুদখোর। ও ভাইরা, আপনারা যারা সুদে টাকা লাগাইয়া রাখছেন সাবধান হন। আপনার কপালে জান্নাত নাই, সুদূর পরাহত বিষয়।
লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু ওয়া ক্বালাহুম সাওয়ান। প্রিয় নবী আল্লাহর লানত করেছেন, বদদোয়া দিয়েছেন যে সুদ খায় তাকে, যে সুদ দেয় তাকে, যে সুদের সাক্ষী তাকে, যে সুদ লেখালেখি করে তাকে, এবং বললেন চারজন সমান অপরাধী। একটু ব্যবসাটা বড় করার জন্য সুদে টাকা লাগবে, তাই এনজিও থেকে টাকা এনে গাই গরু কিনে ওটার দুধ বিক্রি করে সংসার চালায়। এনজিও থেকে টাকা এনে একটা ছোট্ট সিএনজি গাড়ি কিনে ওটা চালায় সংসার চালায়। এনজিও থেকে সুদে টাকা এনে ছেলেটা বিদেশ পাঠাইছে, তার আয় দিয়ে সংসার চালায়। এনজিও থেকে টাকা এনে ব্যবসাটা বড় করেছে, তা দিয়ে সংসার চলছে। কেউ সুদ খাচ্ছে, কেউ সুদ দিচ্ছে। আবার আপনি এলাকার মেম্বার, চেয়ারম্যান, আপনি এলাকার মুরব্বী, এসে বলে চাচা আমার তো লাখ পাঁচেক টাকা লাগবে, কেউ দেয় না, অমুক রাজি হইছে আমারে টাকাটা দিবে, বছর দুয়েকের জন্য আমি তারে কিছু টাকা পয়সা সুদ দেব, তবে আপনি সাক্ষী না থাকলে টাকা দেবে না। তখন আপনি কোন আমি তো আর টাকা দিতে পারি না রে ভাতিজা, তবে ওইটুকু উপকার না করি কেমনে? রাসূল বলেন যে সাক্ষী থাকবে সেও সমান অপরাধী। আল্লাহর লানত তার উপর যে সুদ খায়, আল্লাহর লানত তার উপর যে সুদ দেয়, আল্লাহর লানত তার উপর যে সুদের সাক্ষী থাকে। এবার বলুন তো, সুদ লেখালেখি করার জন্য কিছু লোক চাকরি নেয় কিনা? সুদি ব্যাংকে চাকরি করে লোক আছে না নাই? সুদি এনজিওতে চাকরি করে আমাদের আপনজনেরা আছে না নাই? অথবা ঠিক আছে আপনি আমার থেকে টাকা নিচ্ছেন, 200 টাকার একটা স্ট্যাম্প কিনে আনেন, ওখানে একটু একজন ও ভাই তুমি তো শিক্ষিত মানুষ, তুমি একটু লেখো আবুল কালাম থেকে আব্দুল জব্বার 2 লাখ টাকা নিতেছে, লিখে দাও। রাসূল বলে যে লিখলো তার উপর আল্লাহর গজব, সেও সমান অপরাধী। রাসূল বুঝাইলেন সুদের সাথে মুমিন কোন সম্পর্ক রাখা যাবে না। সুদ খাইবা না, সুদ দিবা না, সুদের সাক্ষী হবা না, সুদ লেখালেখিও করবা না। এই যে জঘন্য গুনাহটা সমাজে দিন দিন কমছে না বাড়ছে? আগে হাওলার টাকা পাওয়া যেত, এখন হাওলার টাকাও পাওয়া যায় না। আর মানুষ এত খারাপ হইছে, হাওলার টাকা নিলে ওয়াদা রক্ষা করে না, ঘুরাইতে ঘুরাইতে পায়ের জুতা ক্ষয় করাইয়া ফেলে। এত খারাপ হইছে মানুষ। টাকা হাওলাত নিছে, হে আরে বে রাস্তায় হাঁটে না, ঠিক না? ভিন্ন রাস্তা নিয়ে হাঁটে। ও ভাই টাকা দেন, আগামী শুক্রবারে দিয়ে দেব। আগামী শুক্রবার কেন? 3 শুক্রবার যায়, 4th শুক্রবারে দেখা হইলে কয় শুক্রবার কি শেষ হয়েছে নি, আরো সামনে তো আছে। এই জন্য মানুষ এখন টাকা হাওলাত দিতে চায় না। এখন টাকা হাওলাত দিলে চাইলে পায় না, সুদে নিয়ে কুলানো যায় না। সুদের এত প্রচলন বেড়েছে, রেওয়াজ বেড়েছে, এখন ঘরে ঘরে সুদ ঢুকে গেছে। প্রতি বছর 2-4টা সুদী ব্যাংক নতুন করে অনুমতি পাচ্ছে, অথচ এই জঘন্য গুনার সাথে সম্পৃক্ত থেকে জান্নাত পাইবা কেমনে? ও ভাইয়ের একটা হাদিস আছে, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। বাংলা তো হলো শেষ ভালো যার সব ভালো তার, শেষ খারাপ যার সব খারাপ তার। আচ্ছা আজকে যারা আমার সামনে আছেন, কথা শুনছেন, যদি আপনার 1 লাখ 5 লাখ টাকা সুদে লাগানো থাকে আর আপনি আজকে মারা যান, আজকে জানুয়ারির কয় তারিখ? 1 তারিখ। 31 দিনে 1 জানুয়ারি মাস হবে। আপনি যদি মাসে 20,000 টাকা সুদ পান, তাহলে 31 দিনের মাঝে ভাগ হবে প্রতিদিনে কত পান, ঠিক না? ধরেন আপনি 31,000 টাকা সুদ পাইছেন এই মাসে, তাহলে প্রতিদিন কত? 1000। আজকে যে মারা গেছেন, মানুষ আপনার লাশ দোয়াইছে, অথচ মানুষ কবরে দিছে, আপনার আমল নামায় 1000 টাকা সুদ যোগ হইতেছে। অর্থাৎ সুদখোররা যখন মরে তখনও তারা সুদের উপরে থেকেই মরে।
কি জঘন্য কাজ চলছে দোস্ত। এখন আমাদের চেয়ে বড় বড় আলেমেরা সুদের বিরুদ্ধে ওয়াজ করতে করতে মরে গেছে। সুদ তো মারা যায় না, দিন দিন আরো জোয়ান হয়েছে। এখন সমাজ থেকে সুদ যদি উঠাতে হয় ওয়াজ করে পারবেন না, এই জন্য রাষ্ট্রে আইন করা লাগবে, আইন করা লাগবে। আইন করার জন্য আল্লাহর কোরআনটাকে সংশোধনে দরকার আছে না নাই? সুদ এখন বিভিন্নভাবে আমাদের সাথে মিশ্রিত হয়ে গেছে। এই যে আমার মাথায় টুপি আছে, এই টুপি কোম্পানি খোঁজ নেন, যে বেটা টুপির সুতা কিনে, যে বেটা টুপির কাপড় কিনে, খোঁজ নিতে নিয়ে দেখবেন আস্তে করে ওই বেটা সোনালী ব্যাংক, জনতা ব্যাংক থেকে 1 লাখ 2 লাখ 5 লাখ 10 লাখ 1 কোটি 2 কোটি সুদে নিছে। আমার গায়ের জামা কোম্পানি যে আছে, কাপড়ের কোম্পানি, সেও ব্যাংক থেকে সুদে টাকা নিছে। ইচ্ছায় অনিচ্ছায় হোক সুদ নামাজিদের গায়ের মাঝেও ঢুকে যাচ্ছে। এখন এই জঘন্য গুনাহটা বন্ধ করতে হলে সুদের বিরুদ্ধে আইন দরকার। ওয়াজ করলে হবে না, ওয়াজ করে ব্যক্তিগতভাবে সুদ বন্ধ করা যাবে, কিন্তু রাষ্ট্রীয় জীবনে বন্ধ করা যাবে না। এই জন্য আইনের প্রয়োগ লাগবে, আর আইনের জন্য কোরআনের বিজয় লাগবে। যদি সুদ বন্ধ হোক, মদ বন্ধ হোক, ঘুষ বন্ধ হোক, রাহাজানি বন্ধ হোক, অন্যায় বন্ধ হোক, আল্লাহর কোরআনের আইনে সমাজ চালাতে হবে, এই চিন্তা মাথায় যদি ঢুকাতে চান তাহলে বন্ধু কোরআনের আন্দোলন করা দরকার আছে না নাই? ঘুষ এখন মহামারী, এটা আর একটা বড় গুনাহ, পরিত্যাজ্য। আল্লাহ কোরআন মাজিদে বলছেন, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। ও দুনিয়ার মানুষ, তোমরা একে অন্যের মাল অন্যায়ভাবে ভক্ষণ করিও না। এখন অফিসে যাওয়ার পরে দেখা যায় এমন কিছু অফিস বাংলাদেশে আছে যেই অফিসে ঘুষ ছাড়া ফাইল নড়াচড়াই করে না। বিশেষ করে জমি দলিল করে যে অফিসে, সাব রেজিস্ট্রি অফিস, ওখানে সিগনেচার দিলেই 1000 2000 দেয়াই লাগবে, ঘুষ ছাড়া সিগনেচার হয় না। এবং আমাদের পুলিশ ভাইয়েরা যে জায়গায় থাকে এটার নাম হলো থানা। থানার তবে থানার বাহিরে যারা আছে পুলিশ, থানার বাহিরেও শত শত পুলিশ কাজ করে, ওরা আবার অনেকে ঘুষ খায় না। আমি এমন পুলিশও চিনি যে চাকরি করতে করতে অনেক দিন পার হয়ে গেছে। আমি জিজ্ঞাসা করলাম কোন থানায়, কই আজ পর্যন্ত থানায় জয়েন করি নাই। কেন? সেখানে গেলে ঘুষ না খাইয়া থাকাও কঠিন, তাই এমন জায়গায় চাকরি করি যেখানে ঘুষ খাওয়ার প্রয়োজন হয় না। ও আমার ভাইয়ারা, থানাগুলোতে গেলে অবস্থা এমন হয়, মনে হয় যেন যদি ক্ষমতা থাকতো থানার মাটি পর্যন্ত ঘুষ চাইতো। এত জঘন্য। অফিস আদালতের মাঝে 100 জন অফিসার যদি থাকে, 99 জন 98 জন ঘুষখোর অফিসার। ভালো খুব কম, ভালো খুব কম। আমার বন্ধু সকাল 10টায় অফিসে গেছে, ঘুষ খাইয়া ফাইল সিগনেচার শুরু করছে। এই পকেটও ঘুষের টাকা, ওই পকেটে ঘুষের টাকা। তারপরে আস্তে আস্তে করে আজান পড়ে গেছে। এখন আজান কানে শুনে অফিসার বলতেছে ক্লায়েন্টকে, ভাই দিলে তাড়াতাড়ি দেন, নামাজে যাবো। ঘুষ খায় নামাজ পড়ে এমন অফিসার নাই? শত শত ঘুষখোর নামাজ পড়ে, কয় দিলে তাড়াতাড়ি দেন, আজান হইয়া গেছে। তারপরে ঘুষের টাকা পকেটে নামাজে গিয়ে দাঁড়াইছে, দাঁড়াইয়া কয় ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ও আল্লাহ, আমি শুধু তোমার গোলামি করি, শুধু তোমার ইবাদত করি। আল্লাহ আরশে আজিম থেকে ডাইকা কয় যে আমার গোলাম, তার পকেটে এগুলা কি? ও ভাই আমার, আপনি হারাম খাবেন, আপনার ইবাদত কবুল বন্ধ। قال النبي صلى الله عليه وسلم من اشترى ثوبا ب10 دراهم فيه درهم حرام لم يقبل الله له صلاته ما دام عليه। প্রিয় নবী বলতেছেন যে 10 দিরহাম দিয়ে একটি কাপড় কিনলো, 9 দিরহাম হালাল ছিল, 1 দিরহাম হারাম ছিল। ওই 1 দিরহাম কাপড়ে ঢুকেছে,
ওই কাপড় পরে যতই নামাজ পড়ো এক রাকাত আর কবুল হবে না। করণীয় বর্জনীয় আজকের সাবজেক্ট, ভালো করে শুনে বাড়ি যায়েন। সব ওয়াজ একদিনে করা যাবে না। আপনি হারাম টাকা দিয়া জায়নামাজ কিনেছেন, ওই জায়নামাজটা পাক না না পাক? হারাম টাকা দিয়া কাপড় কিনেছেন, কাপড়টা নাফাক। তহারাত দুই প্রকার, তহারাতে জাহিরি, তহারাতে বাতিনি। এই জামার মাঝে প্রস্রাব লেগেছে, পায়খানা লেগেছে, বাচ্চা মানুষ কোলে লইছি, পায়খানা করে জামা নষ্ট করে ফেলেছে, এটা পুকুরে নেন, ভালো করে কষা দেন পানিতে চুবাইয়া, জামাটা পাক হয়ে যাবে। কিন্তু সুদের টাকা দিয়া কিনে বঙ্গোপসাগরে চুবাইল, হবে না। নামাজের মাঝে 13টা ফরজ আর কানা হাকাম 13 ফরজ। 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক, 3 নম্বরে নামাজের জায়গা পাক, ঠিক না? 4 নম্বরে 17 টাকা, 5 নম্বরে কেবলামুখী হওয়া। ছোটকালে মুক্তবে পড়াইছি আমরা, শিখছি ওস্তাদদের থেকে। এখন রাসূল বলে হারাম টাকা দিয়া কাপড় কিনছো, লাখ রাকাত নামাজ পড়ো, কবুল হবে না। এবার হারাম খাইছো, পেটের মাঝে রক্ত মাংস হইছে হারাম। হারাম যারা বেশি খায় তাদের পেট তাড়াতাড়ি বড় হয়, হারাম না খাইলেও কারো কারো হয়। তবে যারা হারাম খোর তাদের দেহে মাংস বেড়ে যায়, কারণ তারা বাজারের সবচেয়ে বড় মাছটা হালাল ইনকামকারীরা কিনতে হিসাব করে। আর যার ঘোষের টাকা আছে, সুদের টাকা আছে, এই বড় মাছ কিনে কোনো একবারে টেনশনই নাই। এর জন্য ঢাকায় বড় বড় অফিসারদের গাড়ি দেখলে মাছের দাম বাইরা যায়, বুঝলেন না? রাস্তার পাশে মাছ লিয়ে খাড়া রয়েছে, যখন দেখা যায় দামি গাড়ি থামছে, সাথে সাথে মাছের দাম বেড়ে। ও দোস্ত, তোমার দেহে হারাম ঢুকেছে, হারাম। এই দেহ জান্নাতের জন্য নয়, আল্লাহ জাহান্নামের জন্য বড় করছে। নামাজ জান্নাতের চাবি। এই ওয়াজ, এই হাদিস শুই না বেটা তাহাজ্জুদও ধরছে, কিন্তু সুদ ছাড়ে নাই, গোশ ছাড়ে নাই, চাবি কামাইতেছে চাবি। قال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة لحم نبت من السحت وكل لحم نبت من السحت فكانت النار أولى بي। আমার রাসূল বলেন, যে দেহটা হারাম খায়া মোটা হইছে, তাজা হইছে, ওই হারাম খাওয়া দেহ আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে না। এটা জাহান্নামের জন্যই আল্লাহ মোটা তাজা বানাইছে। যাকারার রাজুলা ইউতিলুস সাফারা আশআসা ওয়াগবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা ফায়াকুলু ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব ওয়া মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লিযালিকা রাওয়াহু মুসলিম। প্রিয় নবী বলতেছেন, এক ব্যক্তি হজ করার জন্য মক্কায় গেছে, ধুলি দূষিত দেহ, লম্বা সফর করেছে, আফ্রিকা থেকে গিয়েছে, এশিয়া থেকে গিয়েছে, গাড়ি নাই, ঘোড়া নাই, হেলিকপ্টার নাই, বিমান নাই, ঠেলা গাড়ির চাক্কাটাও বানানো হয় নাই। 1400 বছর আগের হাদিস। ওই বেটা পায়ে হেঁটে গেছে অথবা ডিঙ্গি নৌকাতে করে সাগর পার হয়েছে, তারপরে ঘোড়ায় চড়ে কাবার অঙ্গনে পৌঁছেছে। তার এহরামের কাপড়গুলো দুলু দূষিত হয়ে গেছে, চুলগুলো এলোমেলো হয়ে গেছে। কাবার সামনে যাইয়া 2 হাত তুলে আল্লাহ আল্লাহ, আমার এটা দাও, সেটা দাও, এটা দাও, সেটা দাও, আমাকে জাহান্নাম থেকে মুক্তি দাও, আমার জান্নাতে ঢুকাইয়া দাও, আমার বাবারে মাফ করে দাও। আর মনে মনে ভাবে এই দোয়া আল্লাহ ফিরাবে না। অথচ রাসূল বলেন, শোনো, তার গায়ের ভিতরে হারাম আছে, পেটের ভিতরে হারাম আছে, জামার ভিতরে হারাম আছে, সে ঘুষ খায়, সুদ খায়, মানুষ ঠকায়, ওজনে কম দেয়, মালে বেজাল দেয়, সে আল্লাহর ঘরের ভিতরে ঢুইকা দোয়া করলো, হারাম খোরের দোয়া কবুল হয় না। ও প্রিয় ভাইরা, রাসূল যা করতে বলেছে করো, যা ছাড়তে বলেছে ছাড়ো। ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ নিজে পবিত্র, তিনি অপবিত্র কোনো কিছু গ্রহণ করে না। এই জন্য যেগুলো বর্জনীয় বর্জন করা লাগবে। আমার মুসলমান ভাই, ওজনে কম দিয়া, মালে বেজাল দিয়া, মানুষ ঠকায়া জান্নাত খোঁজো। বাপ মরছে 10 বছর আগে, মা মরছে 7 বছর আগে, এখনো বোনের জমিটা বোনকে দেয় নাই,
ভাই জুলুম করে রাখিয়া দিছে, এমন ভাই বাংলাদেশে নাই। আছে। বন সম্পদ চাইলে চোখ বড় কইরা বন্ডে ধমক মারে। আবার অনেকে স্লোগান বানাইছে, শ্লোক বানাইছে, অংশ নিলে ধ্বংস হয়। অথচ আল্লাহ বলছে লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। আল্লাহ তুমি ছেলে, তোমাকে আল্লাহ বেশি দিছে, এত বেশিও তোমার হয় না, বোনেরটাও খাও। ও প্রিয় ভাই, তুমি সরকারি দলের কর্মী অথবা নেতা, তোমার আজকে পাওয়ার আছে, তাই তোমার মুজাফফরগঞ্জ বাজারে 3 শতকের উপরে 3 কাঠার উপরে বিল্ডিং বানাচ্ছ। বিল্ডিংটা একটু বড় হবে, তাই আরেক বেড়া জমি 2 হাত দখল করে বিল্ডিং তুলে ফেলছে। ক্ষমতাওয়ালা টাকাওয়ালা অন্যের জমি দখল করে বিল্ডিং বানায়া ফেলে, এমন ঘটনা বাংলাদেশে আছে না নাই? আছে। ও বেটা গরিব আইসা বলে, স্যার এটা তো আমার জায়গা। ভাই কয়, মিয়া যাও যাও, পারলে বিচার মিলাও। বিচার মিলাবে কে? উনি তো নেতা, উনার বিচার আবার করবে কে? থানায় মামলা নেবে না, কোর্টে যায় মামলা দেও, কোর্টে দেখা হবে। টাকা থাকলে হাকিম কিনা যায়, হাকিমও কিনে ফেলবে। দুনিয়াতে তোমার কিচ্ছু করতে পারবে না। আবার তুমি মসজিদে প্রথম কাতারে দাঁড়াইবা, আবার মসজিদের ছাদের যত রড লাগে 5 টন রড আমি একা দিছি, জিন্দাবাদ মানুষ থেকে নিবা। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমা ফাইন্নাহু ইউতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামাতি মিন 7 আরদিন। প্রিয় নবী বলে, 1 বিঘত জমি যদি জোর করে দখল করো, আল্লাহ 7 গুণ বড় করে কিয়ামতের দিন তোমার গলায় ঝুলাইয়া দেবে। ও মুসলমান, কার জন্য করো? তুমি তো বেকুব, তুমি বেকুব, তুমি বুঝোই না। এই যে তুমি বিল্ডিং বানাইলা পরের জমি দখল করে, সুদ খাইয়া ঘুষ খাইয়া। ভালো করে যদি তুমি পাথর দিয়া ঢালাই দাও, তুমি যদি একবারে ভালো কইরা কি বিল্ডিং বানানোর আগে সয়েল টেস্ট কইরা কি দেয় জানি, ফাইলিং করো। একটা বিল্ডিং 150 বছর 200 বছরও থাকতে পারে, কিন্তু তুমি থাকবা কয়দিন ভেবে কি দেখেছো? তুমি 30 বছর, তুমি 50 বছর, 50 বছর পরে তোমার ছেলে থাকবে নাকি? আচ্ছা, ছেলে থাকবে কতদিন? ধরো আরো 50 বছর পরে থাকবে তোমার নাতি। ও ভাই, তোমার নাতি থাকবে আবার ধরো 30, 40, 50 বছর। বিল্ডিং কিন্তু এখনো আছে, আসবে তোমার নাতির ছেলে। আমরা যখন দোয়া করি, ওই দোয়াতে আমরা মায়ের জন্য করি, বাবার জন্য করি, দাদার জন্য করি, দাদির জন্য করি, কিন্তু এরপরে আমরা অনেকে আর যাই না। তাহলে তোমার বিল্ডিং এ এমন লোক থাকবে যে দোয়ার মাঝে তোমার নামটাও নেবে না। ঠিক। অথচ বিল্ডিংটা তুমি অন্যায় করে বানাই গেছো, তোমার নাম পর্যন্ত দোয়ার মাঝে আর নাই। কার জন্য করে গেলা? ভুল কার জন্য করলা? ওই বিল্ডিং এ থাকলো কে আর মাইর খায় কে? তোমার কবর অন্যরা যাবে না। এই জন্য বর্জনীয় গুলোর ব্যাপারে খুব খেয়াল করবেন, মানুষের হক নষ্ট করবেন না। আল্লাহ নিজের হক ছেড়ে দেবেন, এটা হতেও পারে তিনি রহমান, তিনি গফফার, কিন্তু মানুষের হকের ব্যাপারে সুস্পষ্ট বক্তব্য, যার হক নষ্ট করেছেন সে যদি না ছাড়ে আল্লাহ মাফ করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মাঝে কারো মৃত্যু হলে আল্লাহর হাবিবকে যখন জানাজার নামাজ পড়ানোর জন্য ডাকা হতো, প্রিয় নবী যেতেন, লাশ সামনে রেখে তিনি জিজ্ঞাসা করতেন যে লোকটা মারা গেল সে কি ঋণী কিনা, তার ঋণ আছে কিনা। তার উত্তরসূরি আপনজনেরা বলতো হ্যাঁ তার ঋণ আছে। রাসূল বলতেন এই ঋণ পরিশোধ যদি না করো তার জানাজার নামাজের ইমামতি আমি করতে রাজি না। পরের হক এত ইম্পর্টেন্ট, রাসূল নিজে জানাজার ইমাম হতো না, আর আপনি জোর করছেন।
قال النبي صلى الله عليه وسلم يحشر الناس يوم القيامة حفاة وعراة وغرلا কিয়ামতের দিন মানুষগুলো খালি পায়ে খালি গায়ে হাসরের ময়দানে যাবে স্যান্ডেল থাকবে না গায়ে জামা থাকবে না খতনা করানো থাকবে না কিন্তু কিছু মানুষের গলার মাঝে পাহাড় পরিমাণ জমিন জাহান্নামে শিকল দিয়া বেঁধে ঝুলাইয়া দিয়া ফেরেশতা বলবে টেনে টেনে হাসরের ময়দানে যাও ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নওয়াসি ওয়াল আকদাম পাপিষ্ঠদেরকে কিয়ামতের ময়দানে যাওয়ার সময় চিনে ফেলবে ফেরেশতারা মাথার চুলের অগ্রভাগে একবারে পায়ের তলায় ধরে মেরুদণ্ডের হাড্ডি ভেঙে গোল করে জাহান্নামে ফেলে দেবে তোর মতো জালেমের কোনো হিসাব নিকাশের প্রয়োজনই নেই ও বন্ধু সুদের সাথে ঘুষের সাথে অন্যায়ের সাথে থাকবেন না ওজনে কম দিচ্ছেন মালে ভেজাল দিচ্ছেন সেই আপনি আবার জান্নাত তালাশ করতেছেন আজীব আজীব মানুষকে প্রতারিত করছেন এখন তো এগুলো অ্যাভেলেবেল ব্যাপার হয়ে গেছে গাই গরু বিক্রি করতে যখন বাজারে নেয় তখন 2 দিন 3 দিন বাচ্চারে দুধ খাওয়ায় না ওলানটা বড় করে তারপরে বিক্রি করতে বাজারে নেয় ওই বাছুরের গলার মাঝে রশি বাইন্ধা হাতে রাখে বাছুর যেন দুধ খাইতে না পারে যে কিনতে যাবে সে ওলানের দিকে তাকাইয়া ভাববে এত বড় ওলান 3-4 কেজির নিচে দুধ হবে না অথচ প্রথম দিন 2-2.5 কেজি পায় পরের দিন হাফ কেজি قال النبي صلى الله عليه وسلم لا تسر الإبل والغنم والشاة তোমরা গাই গরু তোমাদের উটনি তোমাদের ছাগি ওলানে দুধ জমাইও না কারণ যে কিনবে সে ধোকায় পড়বে মান গাশশা ফালাইসা মিন্না যে মানুষকে ধোকা দেয় সে আমার উম্মতের কাতারে আর থাকে না বর্জনীয় বিষয়গুলো নিয়ে সাবধান থাকবেন বন্ধু মিথ্যা বলবেন না মানুষ ঠকাবেন না এখন মিথ্যা ছাড়া মানুষ চলতে চায় না বিশেষ করে ব্যবসায়ীরা শতকরা আমার মনে হয় 90 জনের বেশি ব্যবসায়ী মিথ্যার আশ্রয় নেয় শুধু মিথ্যার ছড়াছড়ি চলছে মিথ্যা ছাড়া ব্যবসা হচ্ছে না ও আমার প্রিয় ভাই কান খুলে শোনো তুমি আমার রিজিক খাইতে পারবা না অসম্ভব কেউ কার রিজিক খাইতে পারে না এখন তাহলে আপনি যে রিজিকটা আমার মারছেন এটা আমাকে ফিরাইয়া দিতেই হবে আপনাকে আমি বললাম ভাইজান আমাকে 1 কেজি মাংস দেন আপনি দিলেন 900 গ্রাম আমি আপনার দাম দিছি 900 গ্রামের না 1 কেজি তা আপনি যে 50 টাকার মাংস কম দিছেন আপনি আমাকে ঠকানোর কোনো সুযোগ আপনার নাই আপনি কম দিছেন আমি জানি না কিন্তু আকাশের মালিক দেখছে কিনা এ কোরআনের শেষ আপনার সূরা 30 পারার প্রথম সূরার নাম নাবা ওই সূরা নাবার শেষ আয়াত ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা হাসরের ময়দানে কাফেররা পাপিষ্ঠরা আফসোস করে বলবে হায় যদি আজকে মাটি হতাম মাটি হয়ে যেতাম ভালোই ছিল এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর কারকরা লিখেছে রাসূলুল্লাহর একটা হাদিসটা হলো হাসরের ময়দানে শুধু মানুষকে আল্লাহ তুলবেন না কিছু পশু পাখিকেও আল্লাহ তুলবে কিছু গরু উঠবে কিছু ছাগল উঠবে কিছু মহিষ উঠবে কিছু বেড়া উঠবে কিছু বাঘ উঠবে কিছু বল্লক উঠবে অথচ তারা তো নিরীহ প্রাণী তাদের তো জান্নাত জাহান্নাম নাই তারা উঠবে কেন কারণ হিসাবে রাসূলুল্লাহ বলেন কারণ হলো দুনিয়াতে মোটা প্রাণী দুর্বল প্রাণীর উপর জুলুম করে শিংওয়ালা গরু শিং নাই এমন গরুরে গুতা মারে এমন ঘটনা কি নাই এই যে জুলুম করছে আল্লাহ জুলুমের বিচার নিরীহ প্রাণীরও করবে যেই গরুর আল্লাহ তাআলা দিয়েছেন শিং যারে শিং দেন নাই ওই দুইটাকে তুলবেন আল্লাহ তুলে বলবেন ও শিংবিহীন গরু তুই যখন এক খামারের মাঝে ঘাস খাইতেছিলি
পানি ভোগ করতেছিলি, মার খাচ্ছিলি একই বালতি থেকে, একই গামলা থেকে, তখন শিংওয়ালা তোরে গুতা মারছিল, 10টা গুতা তুই পানা আসস। আমি আল্লাহ নেই বিচারক, তাই আজকে তোরে তুললাম। তোরে শিং দেই নাই দুনিয়ায়, আজকে তোরে শিং দিলাম। আর তোরে শিং দিয়েছিলাম, মাস্তানি করেছিস, আজকে শিং দিলাম না। ও শিংবিহীন গরু, তোরে এখন শিং দিলাম, 10টা গুতা তারে দিয়ে দে। ওই প্রাণী যখন সে প্রতিশোধ নেবে, গুতা দেবে, যখন 10টা গুতা শেষ, তখন আল্লাহ তাদেরকে লক্ষ্য করে বলবেন, কুনু তুরাবা, এবার তোমরা মাটি হয়ে যাও, মাটির সাথে মিশে যাও। তখন কাফেররা বলবে, হায়রে, তাদের তো বিচারের পরে জান্নাত জাহান্নাম নাই, তারা মাটি হয়ে গেল। যদি আমি আজকে মাটি হইতে পারতাম কত ভালো ছিল। কিন্তু মানুষ, তুমি মাটি হওয়ার সুযোগও তোমার নাই। এই জন্য মানুষ ঠকাবেন না, ঠকাইলে আপনাকে ফিরাইয়া দিতে হবে। আর যারা জুলুম করো, তার কথা তো আরো জঘন্য। আয-যুলমু যুলুমাতুন ইয়াওমাল কিয়ামা, তোমার প্রতিটা জুলুম কিয়ামতের দিন অন্ধকার হয়ে ধরা দেবে। ক্ষমতা পাইয়া মানুষের উপর জুলুম করিও না, জুলুম করিও না। অথচ আমরা দেখতে পাই যারা মাজলুম তাদের দোষ লাগে না, ক্ষমতা পাইয়া বিনা দোষে ধরে জেলে দেয়, 5টা 10টা মামলার আসামি বানায়া দেয়, বিনা দোষে ফাঁসি দেয়। এমন ঘটনাও আছে না নাই? হ্যাঁ, আজকে তোমার পক্ষে পুলিশ আছে, তোমার পক্ষে প্রশাসন আছে, তোমার পক্ষে সরকার আছে, কিন্তু তোমার যখন চোখ বন্ধ হয়ে যাবে, তোমার পক্ষে আর কেউ নেই। قال النبي صلى الله عليه وسلم اتق دعوة المظلوم فإنه ليس بينها وبين الله حجاب। ও আমার উম্মত, মাজলুমের ফরিয়াদকে ভয় করো, মাজলুমের বদদোয়াকে ভয় করো। কারণ মাজলুম যখন বদদোয়া দেয়, তার বদদোয়া এবং আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। وقال النبي أيضا دعوة المظلوم مستجابة। মাজলুমের বদদোয়া সাথে সাথে কবুল হয়। وإن كان فاجرا وفجوره على نفسه। আপনি যদি জুলুম করেন কোনো হিন্দুর উপরে, হিন্দু বেডা মুশরিক, সে ফাজির, সে পাপিষ্ঠ, এই জন্য তার আমলের জবাব সে দেবে। কিন্তু আপনি জুলুম করলে আল্লাহ হিন্দুর বদদোয়াও কবুল করে ফেলে। দাওয়াতুল মাজলুম ইয়ারফাউহা ফাওকাল গামাম ওয়াকালা লাহা লাআনসুরান্নাকি ওয়ালাউ কানা বা'দা হিন। আপনি যদি জুলুম করেন কারোর উপরে, সে যে বদদোয়াটা দেয়, আহ বলে একটা আওয়াজ করে, অথবা চোখটা নিচে নামাইয়া আল্লাহর কাছে মামলা দেয়। উত্তরবঙ্গে বাড়ি, মুজাফফরগঞ্জে রিক্সা চালায় এমন কিছু গরিব মানুষ আসেনি? রংপুর, দিনাজপুর থেকে এসে রিক্সা চালাচ্ছে কুমিল্লায়। ওই নেতার ভাতিজা ঢাকা ইউনিভার্সিটি পড়ে, অনেক পাওয়ারফুল লোক, এলাকার জমিদারের ছেলে, নামছে আইসা মুজাফফরগঞ্জ। নেমে রিক্সাওয়ালারে, এই খালি আসো এদিকে, লাফ দিয়া উঠে কই চলো সামনে। 3-4-5 কিলো বাড়ি গেল, নেমে তার হাতে 20 টাকার নোট ধরাইয়া দিল। এখন রিক্সাওয়ালা কয়, স্যার এখানে তো ভাড়া 40 টাকা। কি কইলি? আমারে সিনস? বেটা 20 টাকা অত বেশি দিছি, যা। এখন রিক্সাওয়ালা কয়, স্যার এটা কি একটা কথা কইলেননি? আমি গরিব মানুষ, আমারে ঠকাইয়া লাভ কি? এবার কবে বেটা থাপড়াইয়া কান দেনা করে আলাম, বিচার মিলা পারলে 20 টাকা দিছি, এটাই দিমু না। টান দিয়া লইয়া কয়, যা যা, কি কর। রিক্সাওয়ালা কিচ্ছু করতে পারবে না, আপনি তো নেতার ভাতিজা, আপনি তো বড় লোক, আপনার সাথে মারামারি করার ক্ষমতা তার নাই। এবার আপনি মাস্তানি করে তারে সরাইয়া দিলেন। সে আবার রিক্সার হাতলে হাত রেখে, পেডেলে পা রেখে, মাথাটা নিচের দিকে দিয়া কয়, আল্লাহ গরিব বানাইলা কেন?
পরিশ্রম করলাম, উল্টা আর বকা খাইলাম। 20 টাকা দিছিল, এটাও কাইরা নিয়ে গেছে আল্লাহ। তার সাথে ব্যবহার খারাপ করার অধিকার আমার নাই, ক্ষমতা আমার নাই। তবে তোমার তো ক্ষমতার অভাব নাই, বিচারটা তোমার কাছে দিলাম। রাসূলুল্লাহ বলেন, যার উপর জুলুম করেছো সে যখন বদদোয়া দেয়, আল্লাহ সাথে সাথে তার বদদোয়াটাকে ধইরা মেঘমালার উপরে নিয়ে রাখে। ইয়ারফাউহা ফাওকাল গামাম। বদদোয়াটা মেঘের উপর রেখে আল্লাহ এবার বদদোয়ার দিকে তাকাইয়া কয়, লা আনসুরান্নাকি ওয়ালাউ কানা বাদাহিন। ও বদদোয়া, ও মজলুমের ফরিয়াদ, আমি আল্লাহ তোর সাথে আছি, আমি তোকে অবশ্যই সাহায্য করব। তবে আমি এই লোকটারে কিছু সময় দেব, দেখি সে তোর কাছে মাপ চায় কিনা। ওই রিক্সাওয়ালার আপনি থাপ্পড় দিছেন, টাকা কেড়ে নিয়ে বকা দিছেন, আপনি গরিবের উপর জুলুম করেছেন, ক্ষমতা যাইয়া বিরোধী দলের উপর জুলুম করেছেন, হুজুর পাইয়া গালিগালাজ করছেন, হুজুর দইরা জেলে দিছেন, ইসলামের কথা বলে তাই আপনি তার উপর জুলুম করেছেন। ক্ষমতা আছে, করেন করেন, সব করেন, কিন্তু মাপ যদি না চান আর সে বদদোয়া দেয়, আল্লাহকে আমি দেখি সে মাপ চায় কিনা। যদি মাপ না চায়, আমি আল্লাহ একসানে যাব। এবার আপনাদের থেকে শুনতে চাই, কোনো মানুষের গালে যদি আপনি 1 কেজি ওজনের থাপ্পড় দেন, আপনার গালে 5 কেজি ওজনের থাপ্পড় দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আপনাকে আল্লাহ যদি চায় মায়ের কোলে রেখে বেজ্জতি করার ক্ষমতা আছে না নাই? তিনি ধরলে বাঁচানোর ক্ষমতাও কারো নাই। এই যে টাকলা মুরাদ, মনে আছে না? ও বন্ধু, টাকলা মুরাদ সে কোরআনের বিরুদ্ধে কথা বলেছিল, রাষ্ট্রধর্ম ইসলাম এটা মানি না, থাকতে দেব না। এই যে ফাউল টক করেছে, আমার রব খেপে গেছে। এমন ঘটনা ঘটলো, মাহির সাথে 2-3 মিনিট মোবাইলে কি কইছে, কে বা কারা রেকর্ড করছে, দিছে সাইরা। এমন বেজ্জতি হলো, মন্ত্রিত্ব গেল, নিজের দেশে চোখ দেখাতে পারবে না, ঘরের বউর কাছে মুখ দেখাতে পারবে না, কোন রকম জান লইয়া কানাডা গেছে, ইমিগ্রেশন কয় ফসা মাল আমরাও। এই যে দেখেন একটা প্রতিমন্ত্রী, এখন তার কোনো কথা শোনা যায়? এত পচা পচল চেহারা দেখানো লজ্জা। আল্লাহ চাইলে আরো বড় বেজ্জতি করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? জুলুম করো না দোস্ত, জুলুম করো না, এটা হারাম। তোমার ক্ষমতার ইতি আল্লাহ যেই কোনো মুহূর্তে টেনে দেবে। মিথ্যার আশ্রয় নিও না, এটা নেগেটিভ জিনিস। আল কিযবু মুযলুম, মিথ্যা হলো সব পাপের মা। ইযা কাযাবাল আবদ তাবাদা আনহুল মালাকু মাইলান মিন্নাতি মা জাআ বিহি। কোন লোক যখন মিথ্যা কথা বলে, রাসূলুল্লাহ বলেন তার থেকে রহমতের ফেরেশতা 1 মাইল দূরে চলে যায়। মিথ্যার সাথে এমন একটা দুর্গন্ধ বের হয়, তার কাছে দাঁড়েও রহমতের ফেরেশতা থাকে না। ও প্রিয় ভাই, অথচ তোমার দোকানদারিতে মিথ্যা চলছে। যারা ক্রিমিনাল কোর্টে মামলা করে এবং মামলা নেয়, অনেক অ্যাডভোকেট মিথ্যা মামলা জেনে শুনে নেয়। সবাই না, অনেক অ্যাডভোকেট যারা জেনে শুনে মিথ্যা মামলা নেয়। আমার দোস্ত খেয়াল করুন, যেই দিন মিথ্যা মামলাটা সে নোট করেছে, আদালতে দাখিল করছে, রায় হওয়া পর্যন্ত ওই মামলা নিয়ে যতদিন দাঁড়ায়, প্রতিদিন শত শত মিথ্যা বলা লাগছে। একটা মিথ্যা ঢাকনা দেওয়ার জন্য শত মিথ্যা বলতেই হয়। এই যে আপনি মিথ্যা কথা বলছেন দেদারসে প্রতিদিন, আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি পরিকল্পিতভাবে মিথ্যা বলে, হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি কাযযাবা, বেশি মিথ্যা যারা বলে এক পর্যায়ে কাযযাবদের তালিকায় তাদের নাম উঠে যায়। আর কাযযাব বলা হয় মুসাইলামাতুল কাযযাবকে। সে হলো সবচেয়ে বড় কাযযাব, যে ব্যক্তি নবুয়তের দাবি করেছে অথচ সে নবী না।
নবুয়তের দাবি করলে রাসূলুল্লাহর পরে ঈমান থাকে না, চলে যায়। চলে যায়। রাসূলুল্লাহর পরে যদি কেউ নিজেকে নবী বলে অথবা তাকে কেউ নবী মানে, যে দাবি করলো সেও কাফের, যে তাকে নবী মানলো সেও কাফের। মিথ্যা কথা যে পরিকল্পিতভাবে প্রতিদিন কয় তার নামটা ওই কাজ্জাবের তালিকায় চলে যায়। এবার বুঝেন মিথ্যার ভয়াবহতা কত। হারাম কাজগুলো ছেড়ে দেবেন, তার মাঝে জঘন্য আরেকটা হলো গীবত। বাংলাদেশে আলেম ওলামা হযরত পর্যন্ত এই গুনাহ থেকে মুক্ত নয়। সাধারণ মানুষের কথা কি কমু। মাহফিল গুলাতে আসার পরেও এক বক্তা আরেক বক্তার বিরুদ্ধে কয়, এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে কয়। আমরা যখন দেখি ইউটিউবের মাঝে হুজুর হুজুর বিরুদ্ধে লাগছে, লজ্জায় মাথা নত হয়ে যায়। কারণ উপস্থিতিতে তার দোষের কথা বলার নামই হলো গীবত। যদি দোষও করে তার পিছনে বলা যাবে না। আল মুমিন মিরাতুল লিআখি, প্রিয় নবী বলেন মুমিন হলো তার ভাইয়ের জন্য আয়নার মতো। কি চমৎকার উদাহরণ দিলেন, আয়নার মতো। আপনার গালে এখানে একটা ছোট্ট দাগ আছে, আমার গালেও তো আছে, আছে না? আছে। এই যে আমার গালে দাগ আছে, একটা আয়না যদি আপনি এইভাবে উপর করে রেখে দেন দাগ দেখা যাবে? না। এইভাবে দিলে দেখা যাবে। এর মানে হলো মোমেন মোমেনের সমালোচনা করবে সামনাসামনি, পিছনে না। গীবত করা হলো মরা বায়ুর মাংস খাওয়া। অথচ আজকের চর্চা খুব বেশি। যারা চা দোকানে বেশি আড্ডা দেয় তারা তো গীবতের একটা মজমা জমায়া দেয়। চা দোকানগুলোতে দেখা যায় মানুষের পরচর্চা হয় সবচেয়ে বেশি। এই ক্ষেত্রে মা বোনেরা এগিয়ে আছে। এই জন্য বাড়িতে 3-5 মহিলা একসাথে হলে দেখবেন তারা দেবর নিয়ে, যা নিয়ে, ননদ নিয়ে, শাশুড়ি নিয়ে শ্বশুর বাড়ি থেকে বেড়াইতে আসছে, মায়ের কাছে শাশুড়ির বিরুদ্ধে বলতেছে, জায়ের বিরুদ্ধে বলতেছে। আমার বন্ধু, অন্যের ব্যাপারে সমালোচনা যখন করা হয় তখন আপনার উচিত নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল গীবাতে ওয়া ইস্তিমাইল গীবা। রাসূল গীবত করতে মানা করছে, গীবত শুনতেও মানা করছে। গীবত করা যেমন কবিরা গুনাহ, গীবত শোনাও কবিরা গুনাহ। গীবত হলো একটা আগুনের মতো, জ্বলন্ত আগুন। যদি কেউ একটু আগুন লাগাইয়া দেয় আর আপনি সেখানে একটু কেরোসিন ঢেলা দেন, বলুন তো আগুন কমবে না বাড়বে? আরেকজন এসে পেট্রোল ঢাললো, আরেকজন অকটেন ঢাললো। ঠিক গীবতটা এরকম। শয়তান কোনো একজনকে দিয়ে এটা শুরু করাই দেয়। খাইতে বসছে, খাওয়ার টেবিলে বসে হঠাৎ করে এবার ঘরের মহিলা তার হাজব্যান্ডকে বলতেছে, শুনছেন কি হয়েছে? কাইছে আপনার ভাইয়ের বউ এটা কইতে পারে? আর আপনার ভাইয়ের বউ এটা কইতে পারে? আমার কি কইছে? এবার উনি বলতেছে এই কইছে। এখানে কি বাইরে বউ উপস্থিত আছে? এবার বড় ছেলেটা কয়, আব্বা মা কিন্তু ঠিক কইছে, শাশি বেশি ভালো না। এখন ছোট মেয়ে কয়, আব্বা ঠিক কথা কইছে, শাশি আমারও কইছে। দেখেন শয়তান একজনকে দিয়ে আগুন লাগাইছে, আরেকজন কেরোসিন জ্বালতেছে, আরেকজন পেট্রোল জ্বালতেছে, আরেকজন অকটেন জ্বালতেছে। এক টেবিলে সবগুলো মানুষকে কবিরা গুনাহগার বানাইয়া দিছে, অথচ কেউ টেরি পায় নাই। অথচ আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। হাদিস, গীবত হলো জেনার চেয়ে আরো জঘন্য। আরে বা আপনি জেনা করেছেন, নাউজুবিল্লাহ, জেনা আপনি করেছেন। আপনি গভীর রাতে উঠেছেন, তাহাজ্জুদ পড়েছেন, চোখের পানি ছাড়িয়ে দিয়ে আল্লাহরে বলছেন, আল্লাহ আমি আর জেনা করব না, আমারে মাফ করে দাও। আপনি 1000 বার জেনা করো, তাওবা করলে আল্লাহ মাফ করবে। কিন্তু যদি আপনি আমার গীবত করেন, রাসূলুল্লাহ বলেন যার গীবত করা হলো সে ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করে না। তাহলে বোঝা গেল গীবতের গুনাহ জেনার চেয়ে আরো মারাত্মক। অতি রাজনীতির কারণে বাংলাদেশে আমরা গীবত করি বেশি। যারা বিএনপি করে, শেখ হাসিনার চান্স পাইলে সারাদিন বকে,
যারা আওয়ামী লীগ করে চান্স পাইলে খালেদা জিয়ারে বকে। এই যে আপনি শেখ হাসিনার গিবত করলেন, খালেদা জিয়ার গিবত করলেন, এখন আমি আপনারে বলছি মাপ চান তাড়াতাড়ি। আচ্ছা মাপ চাইতে গেলে গণভবনে ঢুকতে দিবনি তো? মাপ চাওয়ার সুযোগও তো নাই আপনার। কি মুসিবত, ঠিক না? কি মুসিবত যে মাপ চাইবেন। আপনি ভাবছেন একবার যে ঠিক তো আর করবো না গিবত, তো যাই গণভবনের সামনে গিয়ে ওখানে বললেন পুলিশদেরকে, ভাই আমি একটু প্রধানমন্ত্রীর সাথে দেখা করবো। কেন? আমি মাপ চামু। ও মাথা কবে খারাপ হচ্ছে, লাঠি দিয়ে পিঠে বের করে। মাপ চাওয়ার সুযোগ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মা তাখাফু ওয়া খাওয়াফু আলাইয়া ফাআখাযা বিলিসানিহি ফাকালা হাযা। এক ব্যক্তি বলে, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য সবচেয়ে ক্ষতিকর কে, আমার সবচেয়ে বড় দুশমন কে, আমি আপনার কাছে জানতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার জিহ্বাটা একটু বের করে ধরলেন, ধরে বললেন, ও মিয়া শোনো, তোমার সবচেয়ে বড় দুশমন তোমার নিজের জিহ্বা। আমলিক আলাইকা লিসানাকা, জিহ্বা কন্ট্রোল করো, জিহ্বা কন্ট্রোল করো। মুখ দিয়া মানুষ হারাম খায়, মুখ দিয়া মানুষ মিথ্যা বলে, মুখ দিয়া মানুষ গীবত করে, মুখ মানুষকে বেশি জাহান্নামে নেবে। মুখ দিয়া মানুষ আদালতে দাঁড়াইয়া বিশ্ববিখ্যাত মুফাসসিরের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিয়েছে। ও ভাই আমার, এই মুখ তোমাকে ধ্বংস করে দেবে, তোমাকে শেষ করে দেবে। এই জন্য নিষিদ্ধ কাজগুলো একটা একটা করে তালিকা করে নিজের জীবন থেকে সরাতেই, যদি আমরা করণীয় এবং বর্জনীয় আল্লাহর হাবিবের জীবন থেকে আমরা দেখে দেখে গ্রহণ করতে পারি, জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে রাসূলের সুন্নাহর আলোকে জীবন সাজানোর তৌফিক দাও, বলেন আমিন।